জাতীয় পার্টির একাংশ বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর ধারণা, তরুণদের আগে যেভাবে হ্যান্ডেল করা যেত এখন আর সেভাবে করা যাবে না। কারণ নতুন এই জেনারেশন অনেক সচেতন, অনেক ডেমোক্রেটিক। শুধু নির্বাচন নয়, পুরো রাজনীতিটাই সবার জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সাবেক এই এমপি। দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পজিটিভই মনে হচ্ছে, কারণ একটা বিপ্লবের মাধ্যমে এই সরকার এসেছে। নৈতিকভাবে সবাই এই সরকারের পাশে দাঁড়িয়েছে, তারাও সমর্থন দিয়েছে। পার্থ মনে করিয়ে দেন, এটি কোনো রাজনৈতিক সরকার নয়, এটি একটি অন্তর্বর্তী সরকার, যাকে সবাই সব জায়গা থেকেই সাপোর্ট করার চেষ্টা করছি, যাতে সবাই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। কোনোভাবেই যেন এই সরকার ফেল না করে। আগামী জাতীয় নির্বাচন সবার জন্য একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করেন পার্থ। তিনি বলেন, এটা সবার জন্যই চ্যালেঞ্জ। আওয়ামী লীগ যেভাবে প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দিয়ে গেছে, পার্লামেন্টারি সিস্টেম, নির্বাচনী ব্যবস্থা সবকিছুই নষ্ট করে দিয়েছে। এই অবস্থায় দেশের বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে সমস্ত দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে লিড দিতে হলে বিএনপির নিজেকে নতুনভাবে সামনে নিয়ে আসতে হবে। সম্প্রতি আরেকটি নতুন মেসেজ আমাদেরকে বাংলাদেশ দিয়েছে। দেশে বর্তমানে 4 থেকে 5 কোটি তরুণ ভোটার আছে। নতুন নির্বাচন কমিশন নিয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, একটা ভালো নির্বাচন করার জন্য তো শুধু নির্বাচন কমিশন নয়, লোকাল গভর্নমেন্ট, পুলিশ, অন্যান্য অনেক মন্ত্রণালয় আছে যাদের ইনভলভমেন্ট আছে। কারণ নির্বাচন কমিশনের তো হাত পা বাঁধা থাকে, কারণ তাদের তো প্রয়োজনীয় জনবল থাকে না। তিনি মনে করেন, এই নির্বাচন কমিশনকে সবারই পজিটিভলি দেখা উচিত, সহযোগিতা করা উচিত। প্রায় 15-16 বছর পর সাধারণ মানুষ আবারও ভোট দেওয়ার স্বপ্ন দেখছে। এই অবস্থায় এই নির্বাচন কমিশনকে যদি আমরা সবাই মিলে সহযোগিতা করি, তাহলে এই কমিশন ইনশাআল্লাহ একটা ভালো নির্বাচন করতে পারবে। ভোটার তালিকা হালনাগাদ করার পরেই সরকার নির্বাচন দিতে পারে, তবে এই ভোটার তালিকার কি অবস্থা তা জানি না। তবে আগামী বছরের শেষের দিকে কিংবা 2026-এর প্রথম দিকে একটা ভালো সময়ে নির্বাচন হতে পারে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।